হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? অল্প অল্প শীত পড়ছে, খুব আরাম লাগছে। আর খাওয়া দাওয়া করতে ইচ্ছা করছে না। গরমে তো একদম খাওয়ার ইচ্ছা থাকে না। সেই জন্যে আমি তোমাদের জন্য একটা ভালো রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে চিকেন কষা। চিকেন কষা দিয়ে রুটি, পরোটা খেতে ভীষণ ভালো লাগে। এই রেসিপিটা বানানোর জন্যে প্রথমে চিকেন নিয়ে নিলাম এবং তার মধ্যে টক দই ও খানিকটা ভিনিগার দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। আর কিছুক্ষণ এটাকে রেস্টে রেখে দিলাম। একটা কড়াতে সামান্য তেল নিয়ে তার মধ্যে আলুগুলোকে দিয়ে দিলাম এবং আলুর মধ্যে একটু নুন ও হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে তারপরে সেটাকে উঠিয়ে রেখে দিলাম। এরপর ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে তারপরে তার মধ্যে তেজপাতা ও গোটা গরম মশলা দিয়ে দিলাম। তারপরে কিছু পেঁয়াজ কুচি ওর মধ্যে দিয়ে দিলাম এবং পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে দিতে লাগলাম। পেঁয়াজটা ভালো করে লাল লাল হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা রসুন, আদা ও টমেটো। তারপরে এটাকে ভালো করে নাড়তে থাকলাম। তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি এবং সেটাকেও ভালো করে নাড়তে থাকলাম। এবার তার মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি মির্চ। যারের ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে ভেজে তারপরে তার মধ্যে দিলাম আগে থেকে ম্যারিনেট করে রাখা সেই মাংসটা। এরপর মাংসটাকে কমিয়ে দিয়ে ভালো করে কষাতে থাকলাম। আস্তে আস্তে কষতে থাকলো মাংসটা এবং তার মধ্যে আলুগুলো দিয়ে দিলাম এবং ঢাকা দিয়ে দিলাম, নিয়ে কমিয়ে দিয়ে রেখে দিলাম যাতে ভাপে ভাপে এই জিনিসটা ভালো করে সুন্দর করে তৈরি হয়ে যায়। আধ ঘন্টা শিম মাছের মধ্যে বসিয়ে রেখে তারপরে সেটাকে আমি নামিয়ে ফেললাম। ব্যাস রেডি হয়ে গেল আমাদের চটজলদি চিকেন কষা। এরপর সেটাকে গার্নিশ করে দিলাম ধনেপাতা দিয়ে। ব্যাস রেডি হয়ে গেল চটজলদি মুখরোচক চিকেন কষা। এইরকমই নতুন নতুন রেসিপি দেখার জন্য চোখ রাখুন আমার এই দশভোগ রান্নাঘরের চ্যানেলে। এরপর নিয়ে আসবো নতুন নতুন শীতে নানা ধরনের সবজির রেসিপি। এখন নানা রকম সবজি শীতকালে প্রচুর পরিমাণে পাওয়া যায়, সেই সবের উপরেই আমি আপনাদের নানা রকম রান্না করে দেখাবো। তাহলে আবার দেখা হবে আর একটা রেসিপি নিয়ে।